এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বর এবং সময় থাকছে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তোমাদের তৈরি করা হয়েছে। প্রশ্নপত্র একের দাগে দেখে নাও কি বলা হয়েছে। নিচের বাক্সের মধ্যে কঠিন তরল পদার্থের নাম আলাদা করে লেখো। যেখানে তোমাদের 2 নম্বর দেওয়া হয়েছে। পেট্রোল, ইট, লোহা, ডিজেল। কঠিন পদার্থ হচ্ছে ইট এবং লোহা, তরল পদার্থ হচ্ছে পেট্রোল এবং ডিজেল। কঠিন অর্থাৎ হচ্ছে ভারী এবং তরল অর্থাৎ হচ্ছে যেটা জলের মতো যেটা হয় সেটা হচ্ছে তরল, অর্থাৎ জল, দুধ, পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো হচ্ছে তোমার তরল পদার্থের মধ্যে আসে। 2 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করে, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে। 4 নম্বর, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙ্গুলগুলো ড্যাশ। উত্তর হবে লিপ্ত পথ। পাখির শরীরের ভেতরের বাতাস ভরা ড্যাশ আছে। উত্তর হবে বায়ুথলি আছে। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি। উত্তর হবে পদার্থ বলি। তরল আর গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই, আকার নেই। নিচে তালিকাগুলির প্রাণীগুলো কি কি খায় তা লেখো। প্রাণীর নাম এবং কি খায়, যেখানে 4টি প্রশ্ন থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। ঘাস ফড়িং খায় হচ্ছে ঘাস। কেঁচো খায় মৃত পাতা, খড় এবং মাটি। উকুন খায় মাথার উকুন শুধুমাত্র মানুষের রক্ত খায় এবং মানুষের মাথার চুলেই বেঁচে থাকতে পারে। সাপ কি খায়, ঘাস ফড়িং, ব্যাঙ প্রভৃতি জিনিস খায়। 4 থেকে বলেছে একটি বাক্যে উত্তর লেখো, যেখানে 6টি প্রশ্ন থাকছে কিন্তু আমাদের 6 নম্বর। ভাব কথাটা কোথা থেকে এসেছে। ভাব শব্দটি মূলত সংস্কৃত শব্দ বাষ্প থেকে এসেছে, যার অর্থ হলো বাষ্প বা জলীয় বাষ্প। আমাদের মুখে কত ধরনের দাঁত আছে। আমাদের মুখে 4 ধরনের দাঁত আছে। ভারতীয় সিংহ কোথায় পাওয়া যায়। গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ পাওয়া যায় বা দেখা যায়। কাজ করার জন্য কি প্রয়োজন হয়। কাজ করার জন্য শক্তি প্রয়োজন হয়। বাতাসে থাকে এমন একটি পদার্থের নাম লেখো। বাতাসে থাকে এমন একটি পদার্থের নাম হলো অক্সিজেন। গ্রীষ্মকালে হয় এমন একটি ফলের নাম লেখো। গ্রীষ্মকালে হয় এমন একটি ফল হলো আম, জাম, লিচু, তরমুজ, আনারস। যে ঋতু সব ফল সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে নিচে তালিকা লেখো। ঋতুর নাম শীতকাল। তোমরা কিন্তু গরমকালও লিখতে পারো, তোমাদের যেটা প্রিয় ঋতু, কিন্তু সেই কালের ঋতুতে যে আবহাওয়া কেমন থাকে, কি কি পোশাক পরতে হয়, কি কি ফুল ফোটে, এই সমস্ত কিন্তু লিখতে হবে। তোমরা গ্রীষ্মকাল লিখতে পারো, বর্ষাকাল লিখতে পারো, শরৎকাল লিখতে পারো, হেমন্তকাল লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কোন কাল লিখবে। আমি শীতকাল লিখে দিয়েছি, তবে এটা কিন্তু মাথায় রাখবে যেই কাল লিখবে সেই কালের আবহাওয়া কেমন থাকে, কি কি পোশাক পরতে হয়, কি কি ফুল ফোটে, সেই সমস্ত কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে শীতকালে আবহাওয়া কেমন থাকে, আবহাওয়া থাকে শীতল ও শুষ্ক। কি কি পোশাক পরে, সোয়েটার, জ্যাকেট, কোট, টুপি, মাফলার। কী কী ফুল ফোটে, শীতকালে বিভিন্ন রঙের ফুল ফোটে, যেমন গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিকা, কৃষ্ণকলি, জিনিয়া ইত্যাদি ফুল ফোটে। তো এই ছিল তোমাদের 4র্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 আমাদের পরিবেশ বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।